আজকে রান্না করেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া চিকেন রোস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। এই চিকেন রোস্টটা তৈরি করাও যেমন ইজি আর খেতে কিন্তু দারুণ মজাদার হয়ে থাকে। এই চিকেন রোস্টটা আমি কীভাবে তৈরি করেছি আজকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি চিকেনগুলো ছোটো টুকরো করে কেটে নিয়ে তা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে লবণ আর লাল মরিচের গুঁড়া। দেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। চিকেন রোস্ট রান্না করার সময় চিকেনগুলো ছোটো টুকরো করে কেটে নিলে তাহলে কিন্তু ভালোভাবে কুকড হয়ে যায়। তো এরপরে যে আমি মেখে রাখা চিকেনগুলো ভালোভাবে ভেজে নিব। একটি প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল আমি ভালোভাবে গরম করে নিব। তো এরপর যে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি চিকেনগুলো। আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে জাল দিয়ে ফ্রাই করে নিব। তো চিকেনের এক সাইড কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তো এরপর যে আমি সবগুলো চিকেন একটা একটা করে উল্টে নিব। চিকেন রোস্ট রান্না করার সময় চিকেনটা যদি ভালোভাবে ফ্রাই করা হয় সেই ক্ষেত্রে চিকেন রোস্ট রান্না করলে রোস্টের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এই তো সবগুলো চিকেন কিন্তু আমার ভালোভাবে উল্টে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি সেমভাবে অপোজিট সাইডটাও ভালোভাবে ফ্রাই করে নিব। সবগুলো চিকেন কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। সো এই পর্যায়ে আমি সবগুলো চিকেন একটা সাইডে তুলে রাখবো। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এরপর যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এরপর যে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে টমেটো সসটা মিশিয়ে নিব। এতে আমার ভালোভাবে সসটা মেশানো হয়ে গিয়েছে। তো এরপর যে আমি মশলার মধ্যে দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। আমি এখানে হাফ প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব যাতে মশলার সঙ্গে রোস্টের মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এরপর যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন এই মশলার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এখানে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি ভালোভাবে আবার একটু নেড়ে নিব। এই তো আমার নেড়ে নেওয়া শেষ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। রোস্ট রান্না করার সময় রোস্টের মশলাটা যতটা কষানো হয় রোস্টের টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যায়। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এখানে আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চিকেনের সঙ্গে মশলাটা মিশিয়ে নিব। আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি রোস্টের মধ্যে দিয়ে দিব গরুর দুধ। আমি এখানে প্রায় 2 কাপের মতন গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিব। আমার নেড়ানো হয়ে গিয়েছে। এখন রোস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি তেমন একটা মিষ্টি খাই না, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি ভালোভাবে চিনিটা মিক্সড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ভালোভাবে জাল দিয়ে চিকেনগুলো রান্না করে নিব। চিকেনগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব গোটা কাঁচামরিচ। চিকেন রোস্টের মধ্যে গোটা কাঁচামরিচ দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। এখন চিকেন রোস্টটা আমি আরও ভালোভাবে জাল দিয়ে রান্না করে নিব। চিকেন রোস্টটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, কারণ চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে যে আমি একটু নেড়ে নিচ্ছি। এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি রোস্ট রান্না করা হয় সেক্ষেত্রে স্মেলটা কিন্তু খুবই ভালো আসে আর কালারটা খুব সুন্দর আসে। আমার তো ঘরোয়া উপকরণ দিয়ে রোস্ট রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণ খেতেও যেমন মজাদার হয়ে থাকে আর দেখতেও খুব ভালো লাগে। তো এই পর্যায়ে রোস্টটা কিন্তু অলমোস্ট রান্না হয়েই গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি। তো চিকেনগুলো কিন্তু অলরেডি ভালোভাবে কুকড হয়ে গিয়েছে আর আমার কিন্তু চিকেনটা রান্না অলমোস্ট শেষ। এখন আমি চিকেন রোস্টটা একটু বলে বেড়ে নিব।
এই তো তৈরি করে ফেললাম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ মজাদার চিকেন রোস্ট। রোস্টটা মাশাআল্লাহ কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর এই রোস্টটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আমার এই চিকেন রোস্টের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।